দেশ থেকে পাচার হওয়া সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই এসব সম্পদ দেশে ফেরত আসবে, এমনটা আশাবাদ প্রকাশ করে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, ঈদের আগেই 3 ধরনের নতুন নোট বাজারে আসবে। এ সময় গভর্নর আবারও বলেন, 26% হারে সুদ নেওয়া মাইক্রো ক্রেডিট, 14% সুদ হারে ঋণ দেওয়া ব্যাংকের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে ছিটকে যাবে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নেমে। ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম নিয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKS জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এফের এই আয়োজন উপস্থিত আছেন অনেক ব্যাংকার। অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, দেশ থেকে পাচার হওয়া অর্থ জব্দের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাংলাদেশিদের পাচারকৃত সম্পদ ইংল্যান্ডে জব্দ করা হয়েছে। বাকি দেশগুলোকেও অনুরোধ করা হয়েছে। ফলে বিদেশের মাটিতে বাংলাদেশিদের অবৈধ সম্পদ জব্দ করা সম্ভব হলে পরে সেটি বিক্রি করে টাকা দেশে ফেরত আনা যাবে। অ্যাসেট ফ্রিজটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ। সম্পদটা আটকে গেল, আর নড়াচড়া করতে পারবে না। বিচারক সিদ্ধান্ত নেবেন যে সেই সম্পদটা তার না বাংলাদেশের। ঈদের আগেই 20, 50 ও 1000 টাকার নতুন নোট বাজারে আসছে বলেও জানান গভর্নর। নতুন নোটে কি কি থাকবে তারও একটি ধারণা দেন তিনি। আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি এইসবই থাকবে। গভর্নর বলেন, মাইক্রো ক্রেডিট থেকে ঋণ নিতে যেখানে উদ্যোক্তাদের 26% সুদ দিতে হয়, ব্যাংক থেকে নিলে সেখানে লাগে 14%। কাজেই ধীরে ধীরে প্রতিযোগিতায় টিকতে না পেরে চড়া সুদের ক্ষুদ্র ঋণ দেয়া প্রতিষ্ঠানগুলো বাজার থেকে ছিটকে পড়বে। মার্কেট উইল নট সাপোর্ট ইট। সেই জন্য এফিসিয়েন্সি জেনারেট করতে হবে মাইক্রো ক্রেডিট সেক্টরে বড়ভাবে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো না কোনো ব্যাংকের আওতায় আনা এবং এজেন্ট ব্যাংকিংয়ে 50% নারী থাকতে হবে, এমন 2টি সার্কুলার জারি করা হয়েছে বলেও এ সময় জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।